প্রিয় ছাত্রছাত্রীগণ, ভূগোলের আবারও একটি নতুন পেজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আলোচনা করার জন্য। আজকের পেজটি হলো 824 পেজ। আর আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এবিটির অন্যান্য পেজে ভিডিও দেখতে হলে এবিটির টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো, ভূপৃষ্ঠের শিলাস্তরে বিচ্ছিন্ন ও বিয়োজিত হয়ে স্বস্থানে অবস্থানের প্রক্রিয়াকে কি বলে? খ, আবহবিকার। 2 নম্বর প্রশ্নটি হলো, পিছন অংশে খাড়া দেওয়াল, মধ্যভাগে গর্ত ও সামনে চৌকাঠের মতো অংশ বিশিষ্ট ভূমিরূপটির নাম কি? ক, সার্ক। 3 নম্বর প্রশ্নটি হলো, মরু সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাকে বলে? ঘ, ইনসেলবার্জ। 4 নম্বর প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের যে স্তরে মৌক্তিক মেঘ দেখা যায়? খ, স্ট্র্যাটোস্ফিয়ার। 5 নম্বর প্রশ্নটি হলো, বায়ুপ্রবাহ গতিবেগ মাপার একক? গ, নট। 6 নম্বর প্রশ্নটি হলো, আর্দ্র শীত ঋতু ও শুষ্ক গ্রীষ্ম ঋতু যে জলবায়ুর বৈশিষ্ট্য? ঘ, ভূমধ্যসাগরীয় জলবায়ু। 7 নম্বর প্রশ্নটি হলো, কোন স্থানের জলভাগে দুটি জোয়ার সৃষ্টির অন্তর্বর্তী সময়? খ, 12 ঘন্টা 26 মিনিট। নেক্সট পেজটা দেখে নেব। 8 নম্বর প্রশ্নটি হলো, বর্জ্য ব্যবস্থাপনার পদক্ষেপগুলি হলো? পরিমাণ হ্রাস, খ, পুনর্ব্যবহার, গ, পুনর্বিকিরণ, ঘ, সবগুলি। মানে কি, প্রত্যেকটি তোমার বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তাই উত্তরটি হবে ঘ, সবগুলি। 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতের পশ্চিমতম বিন্দু? ঘ, গুহার মোটর। 10 নম্বর প্রশ্নটি হলো, মাজুলি দ্বীপ যে নদীবক্ষে অবস্থিত? খ, ব্রহ্মপুত্র নদ। 11 নম্বর প্রশ্নটি হলো, গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিমাটিকে বলে? খ, ভাঙার। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের মধ্যে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো? ঘ, অরুণাচল প্রদেশ। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের জীবনরেখা বলা হয়? ক, রেলপথ। এখানে উন্নয়নের জীবনরেখা বলেনি, উন্নয়নের জীবনরেখা বললে তখন হতো কিন্তু জলপথ। এটা কিন্তু তোমরা মাথায় রেখো, এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। 14 নম্বর প্রশ্নটি হলো, একটি সক্রিয় সেন্সরের উদাহরণ হলো? ঘ, রেডার। 1 নম্বর 2 নম্বর থেকে প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, শিলাময় মরুভূমিকে হামাদা বলে? একদম সঠিক। 2 নম্বর প্রশ্নটি হলো, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ঘনমিটার হিসাবে প্রকাশ করা হয়? ভুল। 3 নম্বর প্রশ্নটি হলো, পারদ দূষণে ব্ল্যাকফুট রোগ হয়? ভুল। 4 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম রাজ্যটি হলো রাজস্থান? একদম সঠিক। 5 নম্বর প্রশ্নটি হলো, লোহিত মৃত্তিকা শুকিয়ে গেলে ইটের মতো শক্ত হয়? একদম ভুল, এখানে ল্যাটেরাইট মৃত্তিকা হবে। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রধান গম গবেষণাগার যোধপুরে অবস্থিত? ভুল। 7 নম্বর প্রশ্নটি হলো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রঙে বসতি ও রাস্তাঘাট দেখানো হয়? একদম সঠিক। এখন আমরা উপযুক্ত শব্দ বুঝে শূন্যস্থান পূরণগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগে নুনাটাক দেখা যায়? 2 নম্বর প্রশ্নটি হলো, মিসিসিপি অববাহিকায় সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদকে টর্নেডো বলে? 3 নম্বর প্রশ্নটি হলো, মরাকটাল সৃষ্টি হয় কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে? 4 নম্বর প্রশ্নটি হলো, ভরাটকরণের মাধ্যমে জৈবভঙ্গুর বর্জ্য বিয়োজনের পদ্ধতি হলো ল্যান্ডফিল? 5 নম্বর প্রশ্নটি হলো, রেগুন মৃত্তিকায় উৎপাদিত প্রধান ফসলটি হলো কার্পাস? 6 নম্বর প্রশ্নটি হলো, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলে? 7 নম্বর প্রশ্নটি হলো, 72 A/10 সূচকের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রগুলি ইঞ্চি সিটের হয়? এখন আমরা একটি বা দুটি শব্দে উত্তর দেওয়া এইসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, উৎস অঞ্চলে নদীর জল সংবহনের এলাকায় কী বলে? উত্তরটি ধারণ অববাহিকা। 2 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্রপৃষ্ঠের বায়ুর প্রমাণচাপ কত? উত্তরটি 1013.25 MB বা মিলিবার। 3 নম্বর প্রশ্নটি হলো, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরের দ্রুতগতি সম্পন্ন বায়ু প্রবাহের নাম কি? উত্তরে জেট বায়ু। 4 নম্বর প্রশ্নটি হলো, তেজস্ক্রিয় বর্জ্যের একটি উদাহরণ দাও। ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম। অনেকগুলি হয়, তার মধ্যে আমি একটি দিয়েছি, তোমরা 3টিও দিতে পারো। 5 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমঘাট কোন শ্রেণীর পর্বত? উত্তরটি তির্যকচ্যুত স্তূপ পর্বত। 6 নম্বর প্রশ্নটি হলো, বৃষ্টির জল সংরক্ষণে ভারতে কোন রাজ্য অগ্রণী? উত্তরে তামিলনাড়ু। 7 নম্বর প্রশ্নটি হলো, গুড়গাঁও কোন শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র? উত্তরে মোটর গাড়ি। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটি হলো উত্তরাখণ্ডের দেরাদুনে। এখন আমার নেক্সট পেজটি একটু দেখে নেব। বাম দিকে শুনে ডান দিক, কারেওয়া কাশ্মীর, রেটুন, ইক্ষু, ন্যাপতা পেট্রোরসায়ন শিল্প, ডবসন ওজন গ্যাস। এই পেজটি এখানে শেষ হলো। আর নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।